আজকের ভিডিওটা মেনলি মানে স্টার্ট করা হচ্ছে বছরের শেষের একটা দিন, তার জন্য ভাবলাম এই জিনিসটা স্মৃতি ধরে রাখা উচিত, তার জন্য আজকে ভিডিওটা স্টার্ট করা। তো চলো একটু এখন যাব মন্দিরে, তারপর ঘরে এসে রান্না বান্না করতে হবে। চলো যাওয়া যাক, রেডি হয়ে তারপর একবার দেখা হচ্ছে। ওকে। কিছু বলতে চাই, বলো তানিশা, बोल दो कुछ, क्या बोलना है तुम्हें? अब इसको कैमरा पकड़, मतलब तनिषा এখন ক্যামেরা ধরবে, है ना? ক্যামেরা ধরবে তনিষা। দেখে তনিষা রেডি হয়ে গেছে, ওরে বাবা, সুন্দরী কন্যা তো তুমি একটা। ওরে বাবা, এত দুষ্টু করলে কি করে হবে? সবাই বলবে তনিষা দুষ্টু নেই। তো চলো রেডি হয়নি, তারপর বুঝতে পারছি না কি করে যাবো মন্দিরে কি না। অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো, তো আমার হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি মানে শ্যাম্পু করলাম, সব কিছু করলাম, তো ভাবলাম যে না আজকে যাই হোক, যেতেই হবে। ক্যামেরা। Good morning. তানিশা আমি ম্যাচিং ম্যাচিং করেছি, হ্যাঁ না তানিশা? না না, আমরা ম্যাচিং ম্যাচিং করিনি। তো আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি? তো এখন যাব আমরা মন্দিরে, আমরা রেডি হয়ে গেছি না মাম্মা? চলো কল্যাণী যাই আমরা। চুলে লাগছে তো বাবা, ছেড়ে দে। তো চলো এখন যাই মন্দিরে। ওরে বাবা, तनी तनिषा, हाँ देखो इधर देखो, আমার ক্যামেরাটায় কেন এরকম ডিস্টার্ব দিচ্ছে তো বুঝতে পারছি না। तनिषा डॉल डॉल डॉल, देखो इधर देखो। আসলে রাস্তায় বেরিয়ে এক হাতে তানিশা থাকে যেহেতু, তার জন্য আর এক হাতে রিস্ক করে ভিডিও বানানোটা ভিড় রাস্তায় সেটা সম্ভব হয়ে ওঠে না। তো মায়ের দর্শন আমার হয়ে গেছে, ভেবেছিলাম বড় মন্দিরটায় যাবো, তো ভাবলাম যে না তানিশা ঘুমিয়ে গেছে, বাড়ির পাশে সেটা আছে সেটাই যাই। মায়ের দর্শন করে আসি, মায়ের দর্শন করা হয়ে গেছে। এই বাচ্চাটা এসেছিলো, ওইকে একবার করে আসে তানিশার সঙ্গে দেখা করতে। তো ও বলেছিল মোমো খাবে, তাই ওর জন্য ওই দোকানে বসেছিলাম মোমো নেওয়ার জন্য। তো অনেক দিন অ্যাভয়েড করে চলছিলাম জানো তো জিলিপিটার জন্য, বাট সামলাতেই পারলাম না। তারপর বাড়ি আসতেই ম্যাডামেরও ঘুম ভেঙে গেছে। জানি না কি হয়, রাস্তায় থাকলে ওর থেকে ভালোভাবে নেই, বাট ঘরে এসে ঠিক ঘুম ভেঙেই যায়। তারপর এই যে বাচ্চাটা খেলছিল ওর সঙ্গে, তো তারপর আর কি ওকে ওর সঙ্গে দিয়ে আমি তোড়জোড় করা শুরু করলাম। আমি যখনই ওর কাছ থেকে সরেছি তখনই কান্না শুরু হয়ে গেছে। তারপর এই যে ম্যাডাম খাবেন না, খাবার ছাড়া খেলাধুলো সব করবে কিন্তু খাবেই না। তো কতদিন বাদ যে এই কী বলে আমি এটা সঠিক জানি না, বাট আমার এখানে তো দেশি মুরগি বলেই জানি। যাই হোক, তো এই ছোটো আলুগুলো এনেছিলাম, 1 কিলো নিয়েছিল, এরকম প্যাকেজিং করা ছিল। তো তারপর আমি ছোটো ছোটো আলুগুলো দিয়ে করছিলাম। তারপর এই ঠিক ছোটোবেলায় মা এরকমভাবে ঠিক রান্না করতো, ছোটো ছোটো আলু থাকতো যখন, যেটা সিজন হতো না, তো ওরকম ছোটো ছোটো আলু দিত, দিয়ে মাংস রান্না করতো। তোর পাপা আজকে নিউ ইয়ার স্পেশাল এসে মাংসটা নিয়ে এসছে। আসলে সেটা আনতে গেলে আমাদের ঘর থেকে কমসে কম 30-40 কিলোমিটার দূরে যেতেই হয়, তো সচরাচর যাওয়া হয় না। যখনই যায় তখনই বেশি করে মাছ মাংস সব নিয়ে আসে। তারপর আমি মাংস তোড়জোড় শুরু করলাম একা একা। তারপর এর মধ্যে ওই মেয়েটার দাদা এসছে, তার এসে ওকে নিয়েও গেছে। তো বাচ্চাটাকে বলেছিলাম খেয়ে যেতে, তো ওরও খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করা যাবে, অনেক দূরে থাকে আর আমাদেরও গিয়ে সম্ভব না অত দূরে দিয়ে আসা, তার জন্য আর হলো না।
তো আবার নেক্সট টাইম যখন আসবে তখন ওকে বানিয়ে খাওয়াবো। যাই হোক, বাচ্চাটা চলে গেছে। তো তারপর আমি এখানে সব তোড়জোড় শুরু করলাম। এক হাতে তানিশা ছিল, তাই আমি আর ক্যামেরাটা এক জায়গায় রেখে স্ট্যান্ড বানিয়েছিলাম কী দিয়ে শুনলে, একটা বোতলের পর রেখে। তারপর পেঁয়াজ সব কিছু কাটা শুরু করলাম, পেঁয়াজ, টমেটো। আমার না ভাজা পেঁয়াজটা, মানে আমি পেঁয়াজটা কী করি, ভেজে ওপর থেকে পেস্ট হিসাবে দিয়ে দিই। আমার পেস্ট করে পেঁয়াজটা ঠিক একটা জমে না। তোমার জন্য কার আমার মতন ভালো লাগে, আর ভিডিওটা পুরো দেখো লাস্ট পর্যন্ত। কেমন লেগেছে আমি অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। দেখো, আমি যেটুকু পারি সেটুকু আমি তুলে ধরার চেষ্টা করি সব সময়। কারণ দেখো, আমি যেই ভালো ভালো মুমেন্টগুলো ভিডিও করবো, বা আমার ঘরে কেউই নেই, আর আমার হাজব্যান্ডও ও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো আমার হয়ে ওঠে না। তার জন্য যেটুকু আমার নিজের দ্বারা হয় সেটুকু আমি চেষ্টা করি। তারপর আবার এই এখন তানিশা ঘুমোচ্ছে, এখন আমি এডিট করছি। যাই হোক, বাদ দাও এইসব কথা। তারপর পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজটা পেরেস্তাটা আমার বেশি ভালো লাগে, মানে একটু লাল লাল গোল্ডেন ব্রাউন করে ভেজে সেটাকে আমি তুলে রাখি। তারপর মাংসটা হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দিই। তারপর টমেটোগুলো পেস্ট করে দেবো। তার জন্য টমেটো আর পেস্টে আমি দিয়েছিলাম কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, যা যা যায় অ্যাকচুয়ালি, আর জিরে একটু ভেজে, আর ধনে একটুখানি ভেজে ওটা দিয়ে আমি পেস্ট বানিয়েছিলাম। তো সিরিয়াসলি মাংসটা এতটা ভালো হয়েছিল খেতে, দেখবে তোমার ভিডিওতে। আর বাবার নিজের থেকেই বলবো, তো সচরাচর তো শোনাই যায় না, মানে যতই ভালো রেঁধে নাও যাই করে নাও কখনো বলবে না, বলা যায় ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, সেটা শুনেই খুশি। আসলে পুরুষ মানুষকে খাইয়ে যে খুশিটা পাওয়া যায় না, মানে স্পেশালি জানি না কেন, বাবা যখনই বলে না ভালো হয়েছে, তখন নিজেরও ভালো লাগে, যে একটা কনফিডেন্স পাওয়া যায় রান্নার প্রতি, যে না চলো আরও ভালো করতে হবে। আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই, প্রত্যেকটা মেয়েরই এরকম হয়, যে একটু ভালো রান্না হলে সবাই যখন বলে ভালো হয়েছে, তখন মনে হয় যে না এটুকুই না, আমি আরও ভালো চেষ্টা করব। তারপর দেখো, আমি এগুলো করছিলাম, করতে করতে তানিশা আমার পাশে চলে এসেছিলো, ওকে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমার পাশে এসে দাঁড়িয়েছিল, নাইটি ধরে টানছিল মা। তারপর তাকে মাঝে আমি কোলেও নিয়ে একটু ঘুম পড়িয়ে এসেছি। আমার না পার্সোনালি ফেভারিট মানে বাটার বা খাঁটি সর্ষের তেলের চিকেন বা মাটন, যেটাই বলো, খাঁটি সর্ষের তেল কিংবা বাটার। আর বিশেষ করে কড়াইটা কিনে একদমই হয়নি, এবং কড়াইটা কেনার পরে অল্প তেলে এত ভালো রান্না হয়, আর যেটুকু তুমি অয়েল দিবেও না সেটা ওটাই থাকবে, ওটার মধ্যেই লেগে থাকবে। তারপর যাই হোক, তারপর আমি চিকেনটা একটুখানি হালকা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমার মনে হয় সেদ্ধ করার থেকে সেই ফ্লেভারটা বেরিয়ে যাবে। তো আমি কী করি, দেশি মাংসটাকে একটু ফ্রাই করে নিই, খেতেও খুব ভালো লাগে, একটা ভালো একটা টেস্ট আসে তার মধ্যে, যে ওয়াটারি একটা ভাব চলে আসে না, তখন তার মধ্যে মশলা দিয়ে ওই চিকেনটার মধ্যে আমি কষাতে থাকি কন্টিনিউ। ভালো করে কষানোর পর তারপর আমার মনে হয় যে না এখন ঠিক আছে, এই যে প্রত্যেকটা মাংস যেরকম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, যেরকম ধরেছে চা ধরেছে সেরকম রেখে দিচ্ছি। আর ওখানে ভালো করে একটা কোনো জায়গাও ঝাড়িয়ে আমি, যেখানে মাংস ধোয়ানোর জন্য। তারপর ঢাকা দিয়ে দেবো, কমসে কম 15 মিনিট জন্য ছেড়ে দিলাম। তারপরে আবার উল্টে আবারও কী করে দেবো, মিডিয়াম ফ্লেমে রাখবো, যে খুব হাই দেবো তাহলে না চিকেনগুলো পুড়ে যাবে, আমি চাই না যে পুড়ে যাবে। তো আমি এখানে রাইসটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ানোর পর এখন আমি বসিয়ে দেবো। আর এটা এই যে সেদিন তোমাদের দেখালাম যেটা আমি কিনেছিলাম, তো এটা খুব ভালো জিনিস, এখানে ওখানে কসমেটিক পড়ে থাকে, তার থেকে এটা খুব ভালো হয়েছে আমার। এই যে এখন জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপর পেস্টটা বানিয়ে ফেলি তার মধ্যে, যতক্ষণ তানিশা শুয়ে আছে ততক্ষণ পেস্টটা বানিয়ে
আর নিশো উঠে গেছে। আর এর মাঝে না আমি চিকেনটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য, ব্যাস আর কিছুই না। তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করতে পারো এটা। তারপর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছিলো। তো আমি দেখছিলাম জানলা থেকে আমি কিন্তু নিজের থেকে কোনো রকম এক্সট্রা জল দিইনি, ওটা চিকেন থেকে বেরিয়েছিল। তো ওটার মধ্যে মশলাটা ঢেলে দিয়েছিলাম। বেরিয়েই গেলি? ওরে বাবা, টান দেখো! হ্যাঁ, শুধু গলার আওয়াজ শুনে ব্রেক ঘুরে গেল। খুশি গো তুই? না খুশি? দুষ্টি হাসি একটা।